السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال عليه الصلاة والسلام: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر سنة التي قبله والسنة التي بعده، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام: صوموا عاشوراء وخالفوا فيه اليهود وصوموا قبله يوما أو بعده يوما، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محمد شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, কবুল করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে পবিত্র মুহররম মাসের প্রথম জুমআ। আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে আশুরা বা মুহররম মাস সম্পর্কে আলোচনা। ইনশাআল্লাহ উক্ত বিষয়ের উপরে আমি কিছু পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমাদের জানতে হবে আমরা হিজরি সন আমাদের জানতে হবে। আমরা বাংলা নববর্ষ জানি, আরবি নববর্ষ কিন্তু আমরা জানি না, ইংরেজি নববর্ষ আমরা জানি, কিন্তু আরবিতেও নববর্ষ আছে। যেই নববর্ষের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। কি মাস বলেন ভাই? মুহররম মাস। মুহররমের আবিধানিক অর্থ হলো হারাম করা, মর্যাদা সম্পন্ন। ঠিক আছে, মুহররমের আবিধানিক অর্থ হলো হারাম করা, মর্যাদা সম্পন্ন, সম্মানিত। তো এই মাস সম্পর্কে আপনাদেরকে একটু আলোচনা করে শোনাবো। আল্লাহ জাল্লা শানহু যদি আমাকে তৌফিক দেন। সম্মানিত হাজিরিন,
এই মুহররম মাস বা হিজরি সন আমাদের গণনা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে কিফায়া। যদি কোনো মুসলমান এই হিজরি সন গণনা না করে বা হিসাব না রাখে তাহলে প্রত্যেক মুসলমান গুনাহগার হবে। যেমন ভাবে আমাদের সমাজে যখন জানাজার নামাজ উপস্থিত হয়, যদি মহল্লার কোনো মানুষ এই জানাজার নামাজে শরীক না হয় তাহলে প্রত্যেক মুসলমানের উপরে ফরজ তরকের গুনাহ হবে। ফরজ হচ্ছে দুই প্রকার, ফরজে আইন আর হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন অবশ্যই করতে হবে, আর ফরজে কিফায়া হচ্ছে সমাজের মধ্যে 2-4 জন 10 জন যদি আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এই জন্য এই যে আরবি সন বা হিজরি সন গণনা করা, এটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজে কিফায়া। যদি 2-4 জন এই হিজরি সন গণনা করে হিসাব রাখে তাহলে প্রত্যেকটা মুসলমানের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা হচ্ছে হিজরি সনের হিসাব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা একটু জেনে রাখি, যেহেতু আমরা ইসলামিক রাষ্ট্র না, তারপরেও আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক 4 কমিটি গঠন করা হয়েছে, তারা এই হিসাব গণনা করে। এই চন্দ্র মাসের হিসাবে কিন্তু আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরবানি করি, এরপরে হচ্ছে কি করি, আমরা হজ করি, বিভিন্ন আমল আমরা কিন্তু হিজরি সন হিসাবে করে থাকি। আমরা কিন্তু বাংলা সন হিসেবেও করি না, ইংরেজি সন হিসেবেও করি না, আমরা করি হচ্ছে হিজরি সন হিসেবে। হিজরি সন মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ ইতিহাসবাচক একটা বিষয়। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কাফেরদের মুশরিকদের কর্তৃক বিভিন্নভাবে অত্যাচার নিপীড়নের শিকার হন, তখন আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন মদিনা হিজরত করার জন্য। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরি সনে মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যান। যেই মুসলমান মক্কায় নিপীড়িত ছিল, যেই মুসলমান মক্কায় নির্যাতিত ছিল, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা হুকুম পেয়েছেন, আল্লাহ তাআলা আদেশ পেয়েছেন, তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি মদিনা হিজরত করেন এবং প্রকাশ্যে মদিনা ইসলামে দাওয়াত দেওয়া শুরু করেন। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন বিভিন্নভাবে ইহুদি মুশরিকদের দ্বারা নির্যাতিত হওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন। এই হিজরতটা হয় হিজরি সনে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার সাথে সাথে ইসলামের সম্মান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে দেখেন ওখানের কিছু মানুষ এই মুহররম মাসে রোজা রাখে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মুহররমের 10 তারিখে কিসের রোজা রাখো? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পূর্বের মানুষের অনুসরণে আমরা এই 10 তারিখে রোজা রাখি। কিসের রোজা? যে এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে এবং হযরত মুসা আলাইহিস সালামকে ফিরাউনের দরবার থেকে মুক্তিদান করেছিলেন। এই শুকরাতান আমরা কি করি? এই মুহররমের 10 তারিখে রোজা রাখি। হযরত মুসা আলাইহিস সালামকে এই ফিরাউন বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত করে রেখেছিল। এরপর আল্লাহ তাআলার নির্দেশে তারা এই সাগর পাড়ি দেওয়ার দ্বারাই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফিরাউনের দরবার থেকে মুক্তিদান করেন এবং ফিরাউনকে ওই সমুদ্রের মাঝে আল্লাহ তাআলা নিমজ্জিত করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ, ধ্বংস করে দেন। এই জন্য তারা তাদের অনুসরণার্থে 10 তারিখে রোজা রাখে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস 12টি, আসমানসমূহ ও জমি, আসমানসমূহ পৃথিবী সৃষ্টির দিন থেকে, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। যালিকা দীনুল কাইয়্যুম, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না আর মুশরিকদের সঙ্গে তোমরা যুদ্ধ বিগ্রহ করো সমবেতভাবে।
কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এরপর আল্লাহ তাআলা বলেন, যেমন তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে, আর তোমরা মনে রেখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সঙ্গে রয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকের সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস 12টি। কয়টি বলেন? 12টি। আসমান সমূহ ও জমিন সৃষ্টি করার দিন থেকে আল্লাহ তাআলা তার মধ্যে 4টি সম্মানিত করেছেন, 4টি মাস সম্মানিত করেছেন। এটি সুপ্রতিষ্ঠিত বিধান, সুপ্রতিষ্ঠিত দিন, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এরপরে সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, অর্থাৎ এই যে সম্মানিত যে মাসগুলো আছে নিজেদের প্রতি জুলুম করো না। এর ব্যাখ্যা যদি আমরা করতে যাই যে এই মাসগুলোতে তোমরা গুনাহ করো না, তোমরা নিজেদের উপর জুলুম করো না, গুনাহ করো না, বিভিন্ন অত্যাচার অন্যায়ের মধ্যে তোমরা কি হয় না, লিপ্ত হয় না। এই মাসগুলোতে তোমরা আল্লাহ তাআলা ইবাদত করতে দিতে কাজে দাও। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন। মুসলমান, আজকে আমরা মুসলমান জাতি, আমরা আরবি নববর্ষ সম্পর্কে আমরা কোনো ধারণা রাখি না। আমরা বাংলা নববর্ষ আসলে রমনা পার্কে আমাদের মুসলমানের সন্তানেরা তারা কি করে, এই রমনা পার্কে যে তারা বাংলা নববর্ষ পালন করে কিভাবে, সকালবেলা পান্তা ভাত আর ভাজা ইলিশ মাছ খেয়ে। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, এটা কোনো মুসলমানদের কাজ নয়, এটা কোনো প্রকৃত আল্লাহ তাআলার গোলামদের কাজ নয়, এটা বিজাতিদের কালচার, এটা মুসলমানের কালচার হতে পারে না। আজকে আমরা সমাজে মুসলমানরা কেন নির্যাতিত, কেন নিপীড়িত, একটু খেয়াল করেন ভাই। আজকে যদি আমি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতাম, রাসূলের দেখানো পথ অনুযায়ী আপনি চলতাম, তাহলে কিন্তু আজকে আমার নির্যাতিত হতে হতো না, নিপীড়িত হতে হতো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ দিয়েছেন সে আদেশ আমাদের পালন করা দরকার। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে আমরা 31st নাইট, ইংরেজি নববর্ষ আসলে বিভিন্ন অশ্লীলতার মধ্যে আমাদের ছেলে মেয়েরা নিমজ্জিত হয়, লিপ্ত হয়। কিন্তু আরবি নববর্ষ বলতে একটা দিন আমাদের জন্য রয়েছে, একটা মাস আমাদের জন্য রয়েছে, এটাই আমরা জানি না। এই মাসগুলোতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেদের উপরে জুলুম করো না। ফালা তাযলিমু আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করো না। এই মাসগুলোতে তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দাও, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটাও। তাহলে এই মাসের বরকতে আল্লাহ তাআলা সারা বছর তোমাদেরকে নেক আমল করার তৌফিক দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহ তাআলার দেখানো, আল্লাহ রাসূলের দেখানো পথে চলতাম, আল্লাহ তাআলার কিতাবুল্লাহের দিকে যদি আমরা ধাবিত হতাম, তাহলে কিন্তু আমাদের জীবন একেবারে সোনার জীবন হিসেবে গড়ে উঠত। আজকে আমরা বিভিন্ন বিজাতিদের কালচার আমাদের মধ্যে ধারণ করি। আমার ছেলেটা যখন চুল কাটতে যায় তখন বিজাতিদের কালচারে চুল কাটে, রাসূলের সুন্নাত তার ভিতর থাকে না। কথা বলে ঠিক কিনা? অনেকে আছে দাড়িকে দেখি বিভিন্ন স্টাইলে দাড়ি কাটে, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। রাসূলের সুন্নাহকে নিয়ে তুমি খেল তামাশা করতেছো, কিয়ামতের দিন এই রাসূল তোমার সুপারিশকারী হবে না। রাসূলের সুপারিশ পাইতে হলে রাসূলের সুন্নাতকে ভালোবাসতে হবে, রাসূলের দেখানো পথে চলতে হবে। তাহলে তুমি ওই কিয়ামতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্ত হবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কান্না করেছেন, এই উম্মতের চিন্তা করেছেন, এই উম্মতকে নিয়ে ভেবেছেন যে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে। আজকে আপনি কয়েকজন আছি রাসূলের জন্য চিন্তা করি, আমার দয়ার নবী মায়ের নবী আমার জন্য বিজাতিদের হাতে মার খেয়েছেন, অথচ আমরা সেই বিজাতিদের কালচারে গ্রহণ করতেছি, ইহুদিদের কালচার, নাসারাদের কালচার। তাদের একটা বড় ষড়যন্ত্র আছে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা, বিভিন্ন সমস্যার মাধ্যমে বিভিন্ন ফিতনা সৃষ্টি করে। তারা ফিতনার মাধ্যমে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার পায়তারা তারা চালিয়ে যাচ্ছে সর্বদাই, অথচ আমরা মুসলমানরা বুঝতেছি না। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হলো এই আশুরার দিনে আমরা কি আমল করব, এই আশুরায় আমরা কি সমস্ত আমল আখলাক করতে পারি। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আমাদের সমাজে দেখা যায় আমাদের মা ও বোনেরা কি করে, এই আশুরার দিন আসলে রোজা রাখে। কয়টা রোজা রাখতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, তারা বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে করে থাকে। যে সূরা ফাতিহা একবার পড়ে সূরা ইখলাস 3 বার পড়তে হবে কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। এই আগের
কিছু বই আছে মকসুদুল মুমিন